এটা Adobe Premiere Pro। হ্যাঁ, প্রিমিয়ার প্রো। এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম ইন্টারফেস আসবে। এইখানে আপনি নিউ প্রজেক্টে যাবেন। নিউ প্রজেক্টে যাওয়ার পরে এইখানে আপনি নেম লিখবেন, প্রজেক্ট নেম। ধরেন আপনি কি প্রজেক্ট নেম। করবেন, হ্যাঁ প্রজেক্ট নেমটা লিখবেন। তারপরে লোকেশন, মানে আপনি কোথায় সেভ দিবেন। হ্যাঁ, আচ্ছা। তারপরে আপনার এইখানে এই সবগুলো ঠিকই আছে, এইচডিবি রাখবেন। হ্যাঁ, এগুলো সব ঠিক আছে, জাস্ট ওকে দেবেন। হ্যাঁ, তা আমি আচ্ছা। লিখে ফেলতেছি। ধরেন প্রিমিয়ার প্রো। ঠিক আছে, প্রিমিয়ার প্রো ক্লাস 1। হ্যাঁ, তারপরে আমরা এখানে গিয়ে ডেস্কটপে লোকেশন দিচ্ছি। হ্যাঁ, ডেস্কটপে দিয়ে প্রিমিয়ার প্রো ক্লাস 1 এ ঢুকলাম। দরকার নেই এগুলো, আমরা আগের দেখাচ্ছি। ওকে, সিলেক্ট করলাম। তো এখানে চলে গেল। তারপর আর সব মোটামুটি যা আছে রেন্ডারিং, এগুলো তো রেন্ডার ভিতর থেকে দেব। সবকিছু যা আছে র্যান্ডম ওইগুলো রাখলে হচ্ছে। এখন এই যে ওকে দিলাম। দেখেন এইভাবে আমাদের ইন্টারফেস চলে আসছে। হ্যাঁ, এখন দেখেন এই যে প্রিমিয়ার প্রো, এই যে প্রিমিয়ার প্রো দেখছেন, একটা ফোল্ডার প্রিমিয়ার প্রো ক্লাস 1, এই যে আমাদের অলরেডি সেভ হয়ে গেছে। এটা ফোল্ডার হয়ে গেছে এটা। হ্যাঁ, ফোল্ডার হয়ে গেছে। তো এখন যা কিছু করব, এখন একটা কথা কি জানেন, প্রিমিয়ার প্রোতে আপনি যা কিছু করবেন ওই ফোল্ডারের ভিতরে সুন্দর গুছাইয়া রাইখা করতে হবে। মানে অ্যারেঞ্জমেন্টটা ওই সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। ধরেন ছবি, অনেকগুলো ছবি রাখলে এখানে ছবিগুলো সুন্দর করে লিখবেন, ইমেজ বা পিকচার লিখে সুন্দর করে ছবিগুলো রাখবেন একটা ফোল্ডার করে। তারপরে ধরেন ভিডিও, ভিডিও লিখে সুন্দর করে রাখবেন। তাইলে হবে কি, আপনার সব অ্যারেঞ্জ করা থাকলে আপনি ওই ফোল্ডারটা যে জায়গায় রাখবেন ওই এক জায়গা থেকে সব কাজ করতে পারবেন। কিন্তু যদি ধরেন আপনারা এখানে রাখলেন ভিডিও, আর একটা ফোল্ডারে রাখলেন ইমেজ, তখন আর একটা ফোল্ডারে সাউন্ড, বিভিন্ন জায়গায়, তখন দেখবেন কি মিসিং হয়ে গেছে। কেন, এটা তো ভিডিওর কাজ, আপনার সব কিছু অ্যারেঞ্জ করে এক জায়গায় রাখতে হয়, তাহলে আর প্রবলেম হয় না। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আপনার আমরা চলে যাচ্ছি এইখানে। তো এইটা সম্পর্কে আপনি ভালো করে একটা ধারণা নেন, যেহেতু আপনি একদম এটা শুরুতেই করতেছেন, সুন্দর করে বুঝে নেন। এখন এটা তো অন তো করতে পারবেন, তাই না? এইভাবে, হ্যাঁ, এটা অন করতে পারবেন। হ্যাঁ ওকে, এইভাবে করতে পারবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি একটা কাজ করার আগে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা সিকোয়েন্স। সিকোয়েন্স মানে হচ্ছে এরকম যে ধরেন একটা নির্দিষ্ট মাপ, হ্যাঁ, কাজের যে একটা প্লেস থাকে বা কাজের যে একটার ভিতরে কাজ করবেন ওইটার যে একটা নির্দিষ্ট সাইজ থাকে, নির্দিষ্ট একটা ধরেন আপনার যে ভিডিওটার কত পার ফ্রেম রেট হবে, হ্যাঁ, এরকম সুন্দর একটা হিসাব নিকাশ করে যে একটা ওয়ার্ক স্পেস তৈরি করা হয়, ওইটা হচ্ছে একটা সিকোয়েন্স। হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা। ওই সিকোয়েন্সটা তৈরি করে ওইটার ভিতরে তো আপনাকে কাজ করতে হবে। তো ওইটাই হ্যাঁ আপনার হ্যাঁ। যদি উল্টাপাল্টা হয় তাহলে তো আর হবে না। না। সেক্ষেত্রে আপনার ওইটা আগে সুন্দর করে সিকোয়েন্সটা নিতে হবে। হ্যাঁ, সেই সিকোয়েন্সটা কিভাবে নেব, প্রথমে ধরেন আচ্ছা আমরা সিকোয়েন্সটায় পরে যাচ্ছি, আগে তো আপনার এইগুলো জানতে হবে যে কোনটা কি, এগুলো জানতে হবে। তারপর যেমন এইখানে আসি আমরা। হ্যাঁ, এইটা হচ্ছে কি জানেন, মেনু বার। আচ্ছা। এইটা হচ্ছে মেনু বার, মানে উপরে যেগুলো আছে আমাদের কাজ করার জন্য যে জিনিসটা সাপোর্ট দেবে, হ্যাঁ, ওইটা হচ্ছে এইটা, এটা হচ্ছে মেনু বার। আর মেনু টুলবার বার। আছে না, টুলবার, যেমন ফটোশপ ইলাস্ট্রেটর টুলবার থাকে, মেনু বার থাকে। এই উপরে যেগুলো থাকে এগুলো সবসময় মেনু বার। ফটোশপ হোক, ইলাস্ট্রেটর হোক, আফটার ইফেক্ট হোক, প্রিমিয়ার এটা প্রো তো হোক, ফটোর কাজের সময় তো এরকম থাকে। হ্যাঁ হ্যাঁ, সব কিছুতে উপরে এই সাইডে যেটা থাকবে ওটা হচ্ছে মেনু বার বলে। আর এই যে কতগুলা যেগুলোতে আমরা কাটাকাটি বা যা কিছু করি এটা টুলস থাকে না, এইটা হচ্ছে টুলবার। ঠিক আছে, এইটা হচ্ছে টুলবার। কিন্তু এই যে যেটা দেখতে পাচ্ছেন সুন্দর অ্যারেঞ্জ করা, সাজানো, এটা কিন্তু আমি সাজিয়ে রাখছি যে নীল রয় দিয়ে আমি সুন্দর করে অ্যারেঞ্জ করে সাজিয়ে রাখছি আমার এটা ডেস্কটপে। এটা আমাকেও সাজাতে হবে। হ্যাঁ, এরকম আপনাকে সাজাতে হবে যদি আপনার এইটাকে ভালো লাগে যে এইভাবে সাজিয়ে নেব। আর আচ্ছা। নরমাল যেটা থাকে ওইটা আপনাকে দেখাই।
যেমন এডিটিং এ এই যে এটা হুম তো আমি চলে যাই ধরেন গ্রাফিক্সে, দেখেন এইখানে কেমন একটু অন্যরকম না? হুম তারপরে ধরেন এইখানে যাবেন, এই যে ওয়ার্ক স্পেসে যাবেন, আপনি এইখানে চলে যান, দেখছেন কিরকম? এরকম লার্নিং এ যান, আপনি সাধারণত যখন অন করবেন এইরকম আসবে। এরকম আসবে। হ্যাঁ, আপনার মনিটর কয় ইঞ্চি? হুম? মনিটর কত ইঞ্চি? আমার তো ছোট এটা। আচ্ছা, তাইলে আপনার মনে হয় এইভাবে কাজ করা ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ আর আমি যেভাবে সাজাইছি ওইভাবে সাজানোর পর যদি দেখেন আপনার কাজ করতে সুবিধা হয় তাহলে ওইভাবে সাজিয়ে নেবেন। আর যদি দেখেন যে না আমি অন্যভাবে সাজাইলে আমার কাজ করতে সুবিধা হয় তাহলে ওইভাবে সাজাই নেবেন। মানে আপনার যেভাবে কাজ করতে সুবিধা হয় আপনি সেইভাবে সাজাবেন। আপনার ওটা অন করলে সাধারণত এই যে এইভাবে আসবে। হ্যাঁ, হুম এইভাবে আসবে বা আপনার কালার যান এইভাবে আসবে, এই ধরনের আসবে। কিন্তু এই যে আমি যেমন নীল রয় এটা আমি নিজে করে নিছি। হ্যাঁ, আচ্ছা। এইটা তো হইছে আমার মতো, যেমন এই যে ধরেন কন্ট্রোল প্যানেল এইটা দিয়ে আমাকে কাজ করতে হয় অনেক, এটা দিয়ে নিয়ে নিছি। হ্যাঁ, এসেনশিয়াল গ্রাফিক্স এটা দিয়ে কাজ করতে হয়, এটা নিয়ে নিছি। তারপর সাউন্ড এটা নিয়ে নিছি। তারপরে কালার কারেকশনের জন্য লুমেট্রি কালার থাকে। হ্যাঁ, ওই কালারটা খুব গুরুত্বপূর্ণ, এটা নিয়ে নিছি। দেখেন এখন আপনার কালার থাকলে, সাউন্ড থাকলে, গ্রাফিক্স থাকলে, কন্ট্রোল প্যানেল থাকলে আর কিছু লাগে? না, কিছু সবই লাগে দেখেন না। আমি গুছিয়ে নিছি। হ্যাঁ, আর টুকটাক দুই একটা লাগলে ওটা আমি নিয়ে আসি, ওটা সমস্যা নেই। এইখানে গেলে উইন্ডোতে গেলে সব কিছু পাওয়া যাবে। তাহলে এইগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিতে পারবো। ওইটা আমি দেখাই দেবো যে কিভাবে সাজাই, এখনই দেখাচ্ছি। আর এইটা হচ্ছে আপনার এইটাকে বলে টাইমলাইন, দেখছেন এই যে টাইমলাইন, মানে ওই আপনি যে ফ্রেম 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 করে করে সুন্দর করে কাজগুলো করবেন, মানে হুম কাটাকাটি সবকিছু যে করবেন এই হুম জায়গাটায়, তার মানে আপনার এই জায়গাটা যদি বড় না হয় তাহলে হুম। তো আপনি সুবিধা মতো কাজ করতে পারবেন না, তাই না? না, সুবিধা মতো কাজ করতে পারবো না। হ্যাঁ, এই কারণে আমি এটা বড় নিছি, দেখছেন? তারপরে হুম এইখানে সুন্দর করে এইটার কাজ করার জন্য যে সাপোর্টটা নিতে হবে এখান থেকে, গ্রাফিক্সের, সাউন্ডের সবকিছু এইখান থেকে নিচ্ছি। আর হুম এইখানে আমি সবকিছু মানে ইম্পোর্ট করি। হ্যাঁ, ইম্পোর্ট মিডিয়া টু স্টার, এইখান থেকে আমি সবকিছু ইম্পোর্ট করি। ইম্পোর্ট করে এইখান থেকে টান দিয়ে এখানে ছেড়ে দেই। ছেড়ে দেওয়ার পরে এখানে ভিডিওটা শো হয়। আর এইখানে হচ্ছে সোর্স। হ্যাঁ, সোর্স ফাইল একটা, প্রোগ্রাম ফাইল একটা। মানে ভিডিওটা আমি কোন জায়গা থেকে নেবো? প্রথম যে একটা তো এইখান ভিডিও থেকে নিতে হবে। ভিডিওটা যে এখানে ইম্পোর্ট লেখা আছে না? এখানে ইনপুট করে তারপরে এই পাশে ছেড়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, এইখান থেকে আমি এখানে নিয়ে আসবো। আচ্ছা। এইখানে নিয়ে এসে যখনই নিয়ে আসবো তখন এইখানে শো করবে। এখানে শো করবে। হ্যাঁ, শো জাস্ট ওই করবে। যে আমি বলি আপনাকে, এটা কিছুটা ক্যাপকাটের মতো। ক্যাপকাটে যে ভিডিওটা এখানে কম্পিউটারে এনে হুম, তারপরে এখানে ছেড়ে দিলে হুম। ওইখানে শো করে। হ্যাঁ, হ্যাঁ। ওইটা হচ্ছে কি ক্যাপকাট তো আরো সহজ। ওটা আরো তো ধরেন সহজ। ওইটা তো হচ্ছে সহজ। কিন্তু ওইখানে না আপনি এই যে মানে সবকিছু এইখানে যে ফ্রিকোয়েন্সিটা আছে না ওইখানেও সেম এরকম। মানে একটা জায়গা আছে ওটাতে নিচে ছেড়ে দিলে এই পাশে আবার অ্যানিমেশন দিয়ে সাউন্ড টাউন দিয়ে আলাদা আলাদা সব এই সাইডে সাইড করা। হ্যাঁ, হ্যাঁ। ওইটা হচ্ছে একদম ইজি। শুধু তবে ওইখানে অনেক কিছু করা যায় না, এইখানে এটা করা যায়। হ্যাঁ। আপনি এইখানে যত সিনেমা বলেন যা বলেন সবকিছু এখানে এডিট করতে পারবেন। দুনিয়ায় এমন কিছু নাই যেটা করা সম্ভব না এই প্রিমিয়ার প্রো দিয়ে। মানে ভিডিওর কাজ আরকি। হুম। তো এইটা হচ্ছে এরকম একটা অনেক বড় জায়গা এটা। তো আমরা একটা কাজ করি। আমি এই যে এটা হচ্ছে বললাম কি যেন মনে আছে? মেনু বার। এটা হচ্ছে মেনু বার। টুল বার। আর এই যে এইটা হচ্ছে আমার টাইমলাইন। এখানে লেখা গেছে টাইমলাইন। আর এইটা হচ্ছে ইম্পোর্ট, মানে এই দেখেন। হুম, এইখানে আমি সব এটা হচ্ছে দেখছেন প্রজেক্ট লেখা আছে। প্রজেক্ট। প্রজেক্ট। এই প্রজেক্টে আমি সবকিছু প্রজেক্ট ফাইলগুলো এখানে নিয়ে আসবো। নিয়ে এসে যেটা যেটা দরকার এখানে নিয়ে আসবো। আনার পরে এখানে আমাকে শো করবে। শো করার পরে তারপর আমি কাজ করব। এখন আবার একটা আছে সোর্স ফাইল। এটা দিয়ে একটা কাজ করা হয় আর এইটা দিয়ে একটা কাজ করা হয়। সাধারণত এইখানে যে কাজটা করা হয় এইটি আমরা দেখব, পরে কিছু কিছু কাজ এখান থেকে করতে হয়। ওই কাজটা আমরা দেখাবো যে সহজে কিভাবে করা যায়। তবে এইটাই গুরুত্বপূর্ণ বেশি। আর এইটা বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা করতে হয়। ওকে। তাহলে দেখেন এইখানে একটা ভিউ হয়, এইখানে একটা ভিউ হয়। তাহলে আমি ভিউ দুইটা পাশাপাশি রাখছি। আমার এইটা দেখবো আর এইটা দেখবো সুন্দর হবে। আবার এইখান থেকে দেখেন আমি এখানে সব ইম্পোর্ট করব, ইম্পোর্ট থেকে টান দিয়ে নিয়ে এসে এখানে দেখবো। আর এইখানে কাজ করবো, এখানে কাজ করবো। তাহলে আমার এটা সাজানো সুন্দর হয়েছে না? এই কারণে বলছি সুন্দর যদি হয়েছে। আপনার মনে হয় যে আমি এইভাবে সাজাবো তাহলে এইভাবে সাজিয়ে নেবেন। আর যদি মনে হয় যে না আমার এইভাবে আচ্ছা, সাজানো যায়, সাজাতে গেলে কি এই যে লাস্টে যেটা আছে এটা কি যেন বলে? এটা হচ্ছে এই যে টাইমলাইন। আপনি নীল দিয়ে করে রাখছেন এই যে লাস্টে, এটাই গেলে কি সব আমি সাজা যায়?
যেখানে যেটা লাগবে ওটা সাজাতে পারবো। হ্যাঁ, আমি না, না এটা লাগলে না। এটা হচ্ছে রেকর্ড হচ্ছে তো, মানে এই যে হুম। রেকর্ড না, এটা হচ্ছে আমার ওই যে আমি যে না, না ক্লাসটা এটার নিচ্ছি কথা বলি নাই। একদম এই লাস্ট কর্নারে এটা, ল্যাবরেটরি না কি যেন? হ্যাঁ, হ্যাঁ, ওইটার উপরে এই এটা, যে কর্নারে, কর্নার। এটা না, এটাই। এটার পাশে। হ্যাঁ, এটা। এটা হচ্ছে আমি ধরেন আমার নামে সেভ করে রাখছি। অনেক আচ্ছা, সময় হয় না, ধরেন আমি একটা কাজ করলাম, হুম, পরে কাজ করতে, করতে কোনো একটা প্রবলেম হয়ে গেছে। হুম, তখন আবার আমি করব কি? শুধু এই যে এইখানে যাব, ওয়ার্ক স্পেসে যাব, এই যে নীল রয়ে আছে দেখছেন? হুম, এইখানে হুম। চাপ দেব, অটো চলে আসবে। ও আচ্ছা, এইগুলো আচ্ছা। কিন্তু প্রত্যেকটা একেকটা ওয়ার্ক স্পেস। হ্যাঁ? ওয়ার্ক হুম, স্পেসটা দেখেন এই যে, হ্যাঁ? এই যে ওয়ার্ক স্পেসে যাবেন, এইখানে যান। হুম, দেখেন এই একটা চলে আসছে। আপনার এরকম আসবে। ইন্টারফেসটা এরকম আসবে। আপনি যখন হুম, আপনার ওই পিসিতে অন করবেন এরকম আসবে। হুম, এরপরে দেখেন আপনি যখন আবার এইখানে যান, যদি চান যে আমি এটে যাব, তাহলে আপনার এরকম আসবে। আপনি যদি আচ্ছা। চান যে আমি ওয়ার্ক অনেকগুলো ধরন আছে যার যেটা ভাল লাগে। হ্যাঁ? যার যেটা ভালো লাগে সে হ্যাঁ, সেটা সেরকম। কেউ কালার কারেকশন করার সময় এখানে কালারে যায়। এইভাবে কাজ করে। আবার কেউ দেখা গেছে মনে করে এডিটিং এ যাই করব। এডিটিং এ যায়। তখন এই যে এরকম আসে যেটা আমি নিজে সাজিয়ে নিছি। হ্যাঁ? হুম, তাই এই যে যেটা সাজিয়ে নিছি হুম। ওইটাই ধরেন আমি এই যে এইটা করছি তো এডিটিং এ বসে, যে কারণে হুম, এটা এরকম হয়ে গেছে আরকি সুন্দর গোছানো। ও তো আপনি যেটা করবেন, কিভাবে সাজাবেন আমি ওইটা দেখাই দিতেছি। হুম? আচ্ছা। তাই এমনি আপনি বুঝতে তো পারছেন, এই দেখেন এখানে লেখা আছে। হুম? হ্যাঁ, হ্যাঁ, এখানে লেখা এইখানে আছে। সব লেখা আছে। আপনি যে ওয়ার্ক স্পেসে কাজ করবেন সব হুম, এইখানে দেওয়া আছে। এই দেখেন এইখানে একটা যান এই, এইখানে হুম, একটা যান এই। আপনি কোন হুম, মোডে যেয়ে কাজ করবেন? কালারে যান কালার। হ্যাঁ? তারপরে এই যে ইফেক্টে যান ইফেক্ট, অডিওতে যান অডিও, গ্রাফিক্স। আপনি যে ধরেন কালার কারেকশন করবেন। তখন হুম, আপনি এডিট করতেছেন। হঠাৎ করে মনে হইছে যে আমি কালার কারেকশন করব। তাহলে কালারে যাই, হুম, কালার থেকে ভালোভাবে কাজ করতে পারবেন না। এই লুমিট্রি কালার আইসা পড়ছে দেখছেন? হুম, শুধু একটা কালার আইসা পড়ছে, এখানে কাজ করব। পরে কাজ করা শেষ, আবার আমি এডিটিং এ চলে যাব। হুম, ক্লিয়ার? হুম। এরকম। আর আমি করছি কি? মানে আমি নিজের মতো করে এটা বানাই নিছি। বানায় যেটা নিছেন এটা। হ্যাঁ, যেটা মনে করেন কালারেও মজা আছে, এডিটিং এও হুম, মজা আছে, সবকিছু এক জায়গায় বসে করে ফেলতে পারবেন। যে হুম, কারণে আমি এটা করে সেভ করে নিছি। তো এইটা হুম, কিভাবে করবেন আমি এটা দেখাচ্ছি। যেমন ধরেন আপনি এইখানে চলে যান, উইন্ডোতে যান, ওয়ার্ক স্পেস যান, একদম প্রথমটায় যাই এইটা, হ্যাঁ? এইটাই যাই। সরি, এইটাই যাই। এখন দেখেন আপনার ইন্টারফেসটা ধরেন এরকম আসছে। হ্যাঁ? হুম, এখন এটা আরেকটা আছে না? এইটাই। এই যে আপনারটা একবারে হুম, ওপেন করলে মনে হয় সেম এরকম আসবে। তো হুম, এইরকম ধরেন আসলো। আসার পরে এখন দেখেন এইখানে যেটা দিছে, এইখানে একটা দিছে, এইখানে একটা, এইখানে একেকটা একেক রকম আছে। এটা একটা একরকম। হ্যাঁ, একেক রকম আছে। তো আমি করছি কি এইটাকেই সুন্দর করে সাজায় নিছি। হুম? ও, সুন্দর করে সাজায় নিছি কিরকম? ধরেন এইখানে আসছি, এই যে এরকম সাজাইছি। এখন আপনি যদি চান যে আমি এই জিনিসটা টাইমলাইনে আমি এখানে রাখবো না। ও, টাইমলাইনে আমি এইখানে রাখবো। ও, এই দেন আপনার এই যে টাইমলাইন চলে আসছে। এইটা আমি এই জায়গায় রাখবো। ও। ধরে খালি টান দিছি দেখছেন চলে আসছে। হ্যাঁ, টান দিলে চলে আসতেছে। হ্যাঁ, এই যে এইখানে এনে আমি এইটাই জায়গায় রাখবো। ধরেন ও, এইটা ধরে আমি এই জায়গায় রাখবো। ধরেন এইখানে ও, রাখবো। এখন দেখেন এই জায়গায় চলে আসছে। হুম, এই। ঠিক আছে? আবার এইটা আমি এই জায়গায় রাখবো। এই চলে আসছে। এই লুমেট্রি কালার আমি এই জায়গায় রাখবো। এই। তাই আমার মতো করে আমি করে নিতে পারতেছি না? হ্যাঁ, সবকিছু? হ্যাঁ, এই হইছে বিষয়। আবার ধরেন আমার এটা ভাল লাগতেছে না, আমি ক্লোজ করে দেবো এই যে চলে গেছে। ঠিক হুম, আছে? আবার ধরেন এইটা ভাল লাগতেছে না, এইটা ধরবো, ক্লোজ করে দেবো, চলে গেছে। আবার এইটা ভাল লাগতেছে না, ক্লোজ করে দেবো, চলে গেছে। চলে গেছে। ঠিক আছে? আবার মনে করেন ধরেন এই যে টাইমলাইন ভাল লাগতেছে না, ক্লোজ হুম, করে দেবো, চলে গেছে। এখন হুম, মনে হয়েছে যে আমার টাইমলাইন নাই, আবার টাইমলাইন নিয়ে আসতে হবে। তখন কি হুম, করবো? উইন্ডোতে যাবো। উইন্ডোতে। উইন্ডোতে গিয়ে এইখানে দেন টাইমলাইন কোথায় লেখা আছে দেখেন। ও, এই যে টাইমলাইন লেখা আছে। চাপ হুম, দেন, এই যে টাইমলাইন চলে আসছে দেখছেন? চলে আসছে। আবার ধরেন এই যে আমার ভালো লাগতেছে না, এইখানে নিয়ে আসবো। এই যে আপনার হুম, টাইমলাইন চলে আসছে। দেখছেন? আর এইটা বড় ছোট করতে হলে এই দেখেন ছোট করে ফেলবো। হুম, আবার এইটা মনে করেন এইটা আমার দরকার নাই। এটাকে হুম, আমি ডিলিট করে দেবো। শেষ। এই যে প্রোগ্রাম ফাইল, এইটা এই যে আনছি ভুল হয়ে গেছে, এটা ঠিক হয় না। এটা এই পাশে নিয়ে যাই ভালো হবে। দেখছেন চলে গেছে। হুম, চলে গেছে। হ্যাঁ, এই যে হুম, ইফেক্টটা এই জায়গায় রাখলে আমার ভালো লাগবে। না এই জায়গাটা রেখে দিই কেমন লাগে?
না এই জায়গা থেকে আমার এই বেটার ছিল, এই জায়গায় লইছিলাম আবার। দেখছেন আমার মতো করে আমি করতে পারি না? আর এইখানে গিয়ে এই যে দেখেন ধরলেই এরকম বড় ছোট করতে পারবেন। এইখানে গিয়ে যে বড় ছোট করতে পারবেন, এইখানে গিয়ে এরকম বড় ছোট করতে পারবেন। ইজি না? হ্যাঁ ইজি আছে, বাট আপনাকে জানতে হবে আর কিছু। এই যে বিষয়, মানে যা ইচ্ছে তাই করতে পারবেন। এখন মনে করেন ধরেন এই যে এইসব করলেন, উল্টা পাল্টা হয়ে গেছে, পারেন নাই, ধরেন আপনি যেভাবে চাইছেন সেটা হইতেছে না, এখন কি করবেন? আবার এখানে চলে যাবেন উইন্ডোতে, ওয়ার্ক স্পেসে, এই যে রিসেট টু সেভ লেআউট, এইটাই চাপ দেবেন। দেখেন সেই আবার আগের মতো হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে। দেখছেন ওই যে আমি যেভাবে সেভ করে রাখছিলাম ওইখানে চলে আসছে, মানে আগে যেটা ছিল ওইরকম হয়ে গেছে। তার মানে আপনি যদি ভুলও করেন হইতেছে না, তখন আবার এই যে রিসেট দিলে আবার সেই আগের মতো হয়ে যাবে। অবশ্যই আগের মতো হয়ে যাবে। হ্যাঁ আগের মতো হয়ে যাবে। আর ধরেন এই যে আমি কিভাবে সেভ করছি, ধরেন এইভাবে আমি করছি, এইভাবে কইরা তারপরে সেভ কিভাবে করব, ধরেন এই যে আগের মতো চলে আসছে, কত মজা না? আনাই তো আবার আবার গুছাই করা লাগতো। তো এই যে এটা তো সেভ করে রাখছে নীল রয় দিয়ে, আপনি চাইলে এখানে উইন্ডোতে যাবেন, ওয়ার্ক স্পেসে যাবেন, আগে এরকম সাজাবেন, আগে এরকম সুন্দর করে সাজাবেন, সাজানোর পর তারপরে যে উইন্ডো, ওয়ার্ক স্পেস, হ্যাঁ, তারপরে চলে যাবেন এই যে সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস, মানে সেভ অ্যাজ নতুন একটা ওয়ার্ক স্পেস, নিউ ওয়ার্ক স্পেস, এখানে চাপ দেবেন। পরে ধরেন এখানে আপনার নাম লিখবেন বা যা লেখেন, হ্যাঁ, একটা যে কোনো একটা সুন্দর নাম দিবেন, নাম দিয়ে ওকে দিবেন, ওকে দিলে দেখবেন এই যে আপনার সেভ হয়ে বসে আছে, ওইখানে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ এইখানে চলে আসবে, আবার এখানেও চলে আসবে, এই যে যেমন নীল আসছে না, এর নিচে হয়তো আরেকটা নাম চলে আসবে এরকম। পরে আবার আপনার ভুল ত্রুটি হইলে যাই এখানে চাপ দেবেন, সবকিছু অটো পেয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, বুঝেন নাই? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তাইলে আমরা কিভাবে ধরেন একটা ওয়ার্ক স্পেস, আগে তো কাজটা যে জায়গায় করব সেই কাজের জায়গাটা আপনার সুন্দর করে সাজাই নিতে হবে। হ্যাঁ, তো এইভাবে আপনি সুন্দর করে আপনার কিভাবে কোথায় কি কাজে লাগে, কোন জিনিসটা বেশি কাজে লাগে, কোনটা কম লাগে, কোনটা, যেমন যারা প্রফেশনাল ভিডিও এডিটর ধরেন তাদের কম্পিউটার কিন্তু অনেক বড় বড়, অনেক বড় থাকে, বড় সাইজের হ্যাঁ থাকে, অনেক বড় থাকে, এবং এমন থাকে ধরেন 32 ইঞ্চি কেন তিনটা, হ্যাঁ ওই দুই তিনটা মনিটর এক জায়গা থাকে। হ্যাঁ হ্যাঁ একটা কেন রেখে দিছে আপনার টাইমলাইন, এই টাইমলাইনটা অনেক বড় লাগে, একটা মনিটরে রেখে দিছে বড় করে টাইমলাইনটা, আর একটা জায়গায় রেখে দিছে সোর্স ফাইলটা বড় করে, আর একটা জায়গায় রেখে দিছে এই যে প্রোগ্রাম ফাইলটা, হ্যাঁ, তো একটা ফাইলে শুধু ভিডিও এইটা দেখে, আর একটা মনিটরে এইটা দেখে, আর একটা মনিটরে এই কাজগুলো করে, এই যে এইটা এই কাজগুলো করে, একটা মনিটরে কাজ করে, দুইটা মনিটরে শুধু ভিডিও দেখে, হ্যাঁ এইভাবে করে, মানে যার যেমন সামর্থ্য সে সেরকম ভাবে করে নেয়, এটা হচ্ছে বিষয়। তা না আমাদের যেরকম আছে আমরা তো সেইভাবেই করবো, কাজ তো একই, এইভাবে করতে হবে, আমাদের যেভাবে আছে আমাদের ওইভাবে করতে হবে। হ্যাঁ কাজ তো একই, জাস্ট ছোট জায়গার ভিতরে করা আর বড় জায়গার ভিতরে করা, এই আর কিছু না। ওকে, তাহলে এখন মোটামুটি কি আপনি সাজাইতে পারবেন? দেখি চেষ্টা করে দেখবো, না পারলে তো আপনি আছেন। হ্যাঁ হ্যাঁ না পারলে আমার বিশ্বাস আছে আমি পারবো সাজাতে। হ্যাঁ হ্যাঁ না পারলে তো আমি আছি, সমস্যা নেই কোনো, আপনি যাই করেন আমি ঠিক করে দিতে পারবো, সমস্যা নেই। এরপরে ধরেন গেল এটা, এখন আসি টুলবার নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, এই টুলবার হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। যেমন আমি একটা ভিডিও নিয়ে আসি, এখান থেকে ধরেন এই ভিডিওটা নিয়ে যাই, বা এই ভিডিওটা নিয়ে যাই, জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিলাম, দেখছেন চলে আসছে, কিন্তু চলে আসছে না? হ্যাঁ চলে আসছে। হ্যাঁ, এখন এইটার আগে আমি আরেকটা কাজ করি, ধরেন একটা সিকোয়েন্স নিয়ে আগে দেখাই যে সিকোয়েন্সটা কিভাবে নিতে হয়। আপনি এইখানে একটা ক্লিক করে এইভাবে যাবেন, এই দেখেন এইভাবে থাকবে, জাস্ট মাউসের ডান বাটনে ক্লিক করে বাম বাটনে ক্লিক করবেন, হ্যাঁ, মানে এইভাবে ধরে হাতের, মানে আমাদের যে হাতের মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এরকম একটা আসবে, এরপরে নিউ, হ্যাঁ এরপরে নিউ, এখানে গিয়ে সিকোয়েন্সে চাপ দেবেন, সিকোয়েন্সে চাপ দেওয়ার পরে
এখন দেখেন আপনার এইখানে কি আসছে, আমরা যেভাবে কাজ করি বিভিন্ন সাইজ আছে না? হ্যাঁ, দেন 1080, তারপরে কত 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 থাকে 1920, 1080। 1920 এরকম থাকে সিকোয়েন্স। হ্যাঁ হ্যাঁ, এটা তো বিভিন্ন আছে, মাপ আছে। ধরেন হ্যাঁ আপনি যদি এইচডি করেন, একটা হাই কোয়ালিটিতে করেন, হ্যাঁ, সেটা একটা 4K একটা, আবার এইচডি একটা, হ্যাঁ, তারপরে সুপার এইচডি একটা, সুপার এইচডি হ্যাঁ, একটা, তারপরে একটা আছে ধরেন MP4, তারপরে একটা MP4 আছে ধরেন MP4 এর থেকে একটু ভালো, সেটা হচ্ছে ধরেন ওদিকে 1280 এইচডি। 720, একটা আছে 1280 720। এই 1280 720 নিলে হয়। আবার এই যে 1080 1920 এটা নিলে হয় 1080 1920 এইচডি, এটা তো খুবই ভালো হবেই। হ্যাঁ 1080 1920 এটা ম্যাক্সিমাম টাইমে মানুষ এটা দিয়েই করে এখন। হ্যাঁ 1080 মানে 1920। ছোটখাটো কাজের জন্য, যেমন ফোনে কোনো দেখা গেলো ভিডিও ছাড়লে এটা কিন্তু এই দিয়ে করে। হ্যাঁ এইটা হচ্ছে একদম মানে আপনার এইটা দিয়ে করলেই হয়ে যায়, মানে আপনার ভালো বলেন খারাপ বলেন, ভালো খারাপ না, মানে মোটামুটি ভালো মানের 1080 1920 এটা খুবই ভালো কোয়ালিটি। আর যদি এর থেকে বেশি করেন সেটা 2100-তে যায় এবং 4K তে যায়, সেটা তো 4K অন্য জিনিস। হ্যাঁ ওইটা তো করতে গেলেও আপনার দেখা গেছে পিসিটা একটু ওরকম লোড নিয়ে কাজ করবে, সময় লাগবে বেশি। আর যাদের একদম সময় লাগবে বেশি। হ্যাঁ, এবং আপনি যে ভিডিওটা শুট করবেন সেই ক্যামেরাটা তো এরকম কোয়ালিটিফুল ক্যামেরা লাগবে। ওইরকম কোয়ালিটিফুল ক্যামেরা লাগবে তো। এখন আপনার ধরেন খুব এইচডি কোয়ালিটির এইখানে সিকোয়েন্স তৈরি করলেন কিন্তু ক্যামেরা হচ্ছে নরমাল, তাহলে হাতে লাভ হলো আমার কোনটা? কিন্তু মিলবে না তো। হ্যাঁ এই কারণে আপনাকে ক্যামেরার মোডের সাথে ঠিক রেখে আপনাকে সুন্দর করে সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। তো এখন আমার এইখানে দেখেন এই যে ভিডিওটা নিব, হ্যাঁ এইটাতে স্ক্রিন রেকর্ড করছি, ধরেন এই যে এখানে আমার যে আপনার সাথে কথা বলতেছে এটা যে স্ক্রিন রেকর্ড, এটা তো আমি একদম এইচডি দিতে পারি না। এইচডি যদি সুপার এইচডি দেই তখন দেখবেন কি 5 জিবি হয়ে গেছে। হুম কি গো? আচ্ছা ঠিক সময় নাচ না হলে চলবে। তখন দেখবেন দাদা। কি, হ্যাঁ মনে করেন যখন সুপার এইচডি দেব তখন দেখেন এইটার একটা সাইজ আছে কতগুলো। হ্যাঁ মনে করেন এই দেখেন কত হয়েছে 2.88 জিবি। তো এইটার এই দেখেন আপনার প্রপার্টিসে যান, এই ডিটেলসে যান, তো আপনার কত আসছে দেখেন তো 1280 720। হ্যাঁ 720, হ্যাঁ 1280 720। হ্যাঁ 1280 720, তাইতে আপনার কতটুকু জায়গা লাগছে দেখছেন, মানে 1280 720 দিছি, 60 দিছি পার ফ্রেম, মানে সেকেন্ডে 60টা ফ্রেম, তারপরে সাইজ হইছে উইথ হইছে 1280 720, এইতেই আপনার হয়ে গেছে 2.88 জিবি। এইটা যদি আমি এইচডি দিতাম সুপার, তাহলে এটা 5 জিবি তাহলে তো হয়ে যেত, আরো তো 5-6 জিবি হয়ে যেত। যে 5-6 জিবি কারণে হয়ে যেত। হ্যাঁ যে কারণে আমি এত বড় কেন ফাইল বানাবো, তো সে কারণে আমি মোটামুটি যেটা দিয়ে চলে ওইটা দিয়েই করে ফেলছি। তো এই কারণে এখন আমি তো আর সিকোয়েন্স যদি নেই ওই যে একদম বেশি, তাইলে তো আর আমার এই কোয়ালিটি আমি এমনিতেই পাবো না, কারণ ভিডিও তো আমার এরকম। তো ভিডিও তো আমার এরকম, হ্যাঁ তাহলে হ্যাঁ কোয়ালিটি বেশি নিলে তো ওটা হবে না। হ্যাঁ হ্যাঁ এখন আপনার এই ভিডিওটাকে দেখতে হবে যে আমার ভিডিওর কোয়ালিটি কি। কোয়ালিটি কম থাকলে তো বাড়ানো কঠিন, কিন্তু বাড়ানো কঠিন। থাকলে কমানো যাবে। হ্যাঁ বানানো থাকলে কমানো যাবে। বাড়ানো থাকলে কমানো যাবে, আর আমার এটা আছেই কম, আমি কেমন বেশি নেব? তাহলে আমার এইটা দেখে এই জন্য দেখে নেবেন 720 1080 1280 1280 720 আর 60 পার। তার মানে আমার সিকোয়েন্সটা ক্রিয়েট করার সময় কি করতে হবে, এখানে গিয়ে সিকোয়েন্সটা কি নেব মনে আছে, এই সেটিং এ যাব, সেটিং এ গিয়ে সেটিং এ না এখান থেকে আমরা নিয়ে নিতে পারি। এই যে এখানে ধরেন এটা এখান থেকেও নেওয়া যাবে। হ্যাঁ এই যে এখানে দেখেন এই যে এখানে তো 720 এরটা আছে না, ওই যে দেখলাম হ্যাঁ 720। 720 আছে। এখন দেখেন এই যে দেখছেন 60 সেকেন্ড, মানে পার ফ্রেম হইছে 60 সেকেন্ড, এই যে এটা এই যে 60 এ দিলাম। এখন আপনি দেখেন এখানে চলে আসছে এই যে 1280, হ্যাঁ 720 পাইছেন? 1280 720। হ্যাঁ এখানে ফ্রেম আছে কত, এখানে ফ্রেম থাকার কথা 60টা, কিন্তু 60টা নাই 59টা আছে তাই না? হ্যাঁ 59 59টা মানে একটু কম, 59টা আছে। মাত্র 6 কম আছে। তো এই 6 ও আমরা কম রাখবো না, এইটাও আমরা সুন্দরভাবে দিয়ে দেবো। সেটা আচ্ছা। কিভাবে দেবো দেখেন, তখন আমি সেটিং এ যাব, সেটিং এ গেলাম, এখন পাইছেন 1280 720,
720 এইখানে হ্যাঁ এই যে এখন দেখেন এইখানে যান, এই যে আমি দিয়ে দিলাম এই 60। 60 হ্যাঁ দেখেন এখন আমরা পুরোটা পাইছি না, 60 হুম 1280 720 হুম একদম সব কিন্তু আমাদের ওই সিকোয়েন্সটা যেভাবে করতেছি ওইখানে হুম, আমাদের ভিডিও একই মতো আছে। তার মানে এখন আমি ওকে দিলেই আমার কাজ কমপ্লিট। দেখছেন এই যে সিকোয়েন্সটা, আর এই যে আপনাকে ভিডিওটা আমি দেখাইলাম, ধরেন এটি হয়ে গেল প্রপার্টিস, হুম। ডিটেলসে যাই, মিলাই দেখেন। ও আচ্ছা আমরা এই ভিডিওটা দেখিনি না, এইটা দেখছিলাম। এইটা না, এই পাশের ভিডিওটা দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ এটা দেখছিলাম। ওইটা হচ্ছে আপনার প্রপার্টিসে যাই, এখন দেখেন এত ডিটেলসে যাই, এই যে 720 1080 1260 আর 60 পাইছেন। হুম ওকে তার মানে আমার একদম ওকে হয়েছে। এখন এইটাকে ধরে টান দিয়ে জাস্ট আমি এটার উপর ছেড়ে দেব। দেখেন এই যে ইম্পোর্ট হয়ে গেছে, ইম্পোর্ট হয়ে গেছে না। হ্যাঁ এখন এইটাকে ড্র্যাগ করে জাস্ট আমি এখানে নিয়ে আসবো। দেখছেন এই যে ড্র্যাগ করে নিয়ে আসছি, সুন্দর চলে আসছে। আবার দেখাই, এই এটা ধরে আমি জাস্ট নিয়ে এনে ছেড়ে ধরে দিলাম। নিচে টেনে ছেড়ে দিলে হবে। হ্যাঁ এইটা এদিকে দিতে পারি, এই যে দেখছেন চলে আসছে কিন্তু। এখন কি করব, এই যে দেখেন ভিডিও চলতেছে, হুম দেখছেন ভিডিও চলতেছে। এই এই একভাবে আনা যায়, আর একটা সিস্টেম আছে, এটা আমি দেখাচ্ছি। ডিলিট করে দিলাম, মানে সিলেক্ট করে ডিলিটে কিবোর্ড চাপ দিলে চলে যায়, ঠিক আছে। এখন ধরেন এই যে ইম্পোর্ট, আপনি এখানে ডাবল এখান থেকেও ইম্পোর্ট করা যাবে, হ্যাঁ ওইখান থেকে টেনে এনে ছেড়ে দেওয়া যাবে, হ্যাঁ আবার এখান থেকেও ইম্পোর্ট করা যাবে। হ্যাঁ এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে ডেস্কটপে যাবেন, এই যে আর আর লেখা আছে না, এটার ভিতরে আমাদের ভিডিওটা আছে, ক্লিক করছি এই যে এখানে এখান থেকে চলে নিয়ে আসছে, নিলাম। ঠিক আছে। আর এই জিনিসটাকে আমরা আবার কি করব, এনে ছেড়ে দেব, দেখেন এই যে চলে আসছে, বুঝতে পারছেন না। হুম ওকে এইভাবে একটা ভিডিও নিয়ে আসতে হবে। এখন দেখেন যেটা বলতে যাচ্ছিলাম, যে এই যে আমাদের টুলস বার, এই টুলস বার কিন্তু আপনাকে ভালো করে জানতে হবে। এই হুম টুলস বার যদি ভালো না বোঝেন তাহলে আপনি কাজ করতে পারবেন না। না, কোনটার কি কাজ এটা জানেন, কোনটার কি কাজ? মোটামুটি জানি। নিচেরটা হচ্ছে ওই যে কোনো কিছু লেখার জন্য, হ্যাঁ টাইপ টুল, টাইপ করার জন্য। তারপরে এটা হচ্ছে হ্যান্ড টুল, জুম টুল, মানে হ্যান্ড দিয়ে এই যে নাড়াচাড়া করা যাবে এগুলা। হ্যাঁ হ্যাঁ আর পেন টুল, ওই যে ধরেন আপনার পেন দিয়ে বিভিন্ন শেপ তৈরি করা যায়, তারপরে মাস্কিং ও করা পেন যায়। টুল যেটা আছে, যে বিভিন্ন শেপ তৈরি করা যায়, দেখা গেল কোনো কিছু আমাকে মার্ক করতে হবে, এগুলো তৈরি করা যায়। হ্যাঁ হ্যাঁ মার্ক করা, তারপরে হুম শেপ তৈরি করা, হ্যাঁ। তারপরে ধরেন ওই যে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করা, সবকিছু অনেক কাজ এটার। আচ্ছা, এই যে হ্যাঁ নিচে যেটা আমি লেখার পরে এইটার জন্য হাতের, এটা কি যেন? এটা হচ্ছে হ্যান্ড টুল, আর নিচে হ্যান্ড হচ্ছে জুম টুল। হ্যান্ড টুল আমি একটা একটা করে দেখাই যাই, তাইলে মানে আপনার হ্যান্ড জন্য। টুলটার কাজ কি? হ্যান্ড টুল হচ্ছে এই যে নাড়াচাড়া করা, ধরেন এই যে এখানে গেলেন, আপনি এখানে দিয়ে দিলেন 150, আর এই যে হ্যাঁ। নাড়াচাড়া করতে পারতেছেন, ও আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ভালো না, এই যে আপনি তো এইভাবে নাড়াচাড়া করেন, হ্যাঁ হ্যাঁ এইভাবে নাড়াচাড়া করেন, কিন্তু হ্যান্ড টুল হ্যাঁ দিয়ে কত মজাই করা যায়। ধরেন এই জায়গাটা আপনি হাইলাইট করবেন, তখন হুম। আপনি কি এইভাবে টাইনে টেনে কত সময় ব্যয় করবেন, তার থেকে না, এইভাবে। প্যান্ট করা যায় না হ্যান্ড টুল। ও হ্যাঁ আচ্ছা এটা দিচ্ছে হ্যান্ড টুল। আচ্ছা। আর টাইপ টুল তো বোঝে নেই, হ্যাঁ, জাস্টই করে কিন্তু। টাইপ টুলটা ওটা বুঝি। হ্যাঁ এখন ধরেন এই যে আমরা ভিডিওটা নিয়ে আসলাম, হুম, হুম। ভিডিওটা নিয়ে আসার পরে এখন এইখানে কিন্তু আপনার ভিডিওটা আপনি কাটা কাটার জন্য কি দিয়ে ওই যে কাটতে হয় ক্রপ দেখেন। করার জন্য আছে তো, হ্যাঁ এই যে ব্লেড, ব্লেড। হ্যাঁ এই দেখেন আপনার, দেখছেন হুম হুম রেজার টুল, যেটা মানে ব্লেড বলেন ক্রপ বলেন যাই বলেন, হুম এটা হুম এই যেখানে ক্লিক করবেন সেখানেই কেটে যাবে, দেখছেন এই যে। হুম হ্যাঁ এখন হুম এইটাকে আবার ধরে যদি চান এটা আমি ডিলিট করে দেবো, হুম ডিলিট করে দিতে পারেন, এইটা ডিলিট করে দেবে। ডিলিট করবো, এটা ডিলিট করতে পারেন, যদি চান পুরোটা ডিলিট করে দেবো, পুরোটা ডিলিট করে দিতে পারেন, এরকম। আবার কন্ট্রোল, হ্যাঁ এখন ধরেন এটা আবার এদিকে বড় করে নিয়ে আসলে বড় করতে পারেন।
এখন দেখেন এই যে ভিডিও ওকে এভাবে দেখবেন, তারপরে ফটোশপের কাজ শেয়ার করবেন। তো এখন মনে করেন আপনার এইটার কাজ হচ্ছে কাটাকাটি, আর কোনো কাজ নেই, খালি আর কোনো কাটবেন, এই কাটবেন, এই কাটবেন, এই কাটবেন, এই কাটবেন, আপনার ইচ্ছা যদি চান এখানে এখানে মানে যতগুলো প্রয়োজন রাখলাম বাকিগুলো কেটে ফেললাম। হ্যাঁ কেটে কাটতে পারবেন, এইটাই কাজ হচ্ছে এটা। আর এইটার কাজ হচ্ছে কি, এটা হচ্ছে মুভ টুল। এটা হচ্ছে আপনার নাড়াচাড়া করতে পারবেন, মানে মুভ করতে পারবেন এক জায়গা থেকে এক জায়গা। হ্যাঁ না মুভ এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ মানে বুঝলাম না এটা। মানে এটাকে বলে সিলেকশন টুল বলে, মুভ টুল বলে, বিভিন্ন বলে এক একজন। মেইন হচ্ছে সিলেকশন টুল। ধরেন এইটার উপর চাপ দিলেন, সিলেকশন হয়েছে না? হ্যাঁ এইটার উপর চাপ দিলেন, সিলেকশন হয়েছে না? হুম এইটার উপর চাপ দিয়েছেন, সিলেকশন হয়েছে। আবার যদি চান ধরে একবার সব ধরবেন, সবগুলো সিলেকশন হয়েছে। হুম এইটা দিয়ে এলাম মোট কথা সিলেকশন টুল। বিভিন্ন জায়গায় আপনি যেটার উপর চাপ দিবেন ওইটা সিলেকশন হবে। হ্যাঁ এখন এই মুভ টুল বলার কারণ হচ্ছে, ধরেন এই যে সিলেকশন করলেন, এরপর যদি চান যে আমি এইটাকে এখানে না, আমি এইটাকে পিছনে নিয়ে আসবো, এই যে মুভ করলেন না, তাই এক জায়গা থেকে এক জায়গায় নাড়াচাড়া করলেন না। আচ্ছা দাদা, আমি যদি মানে অন্য যেমন হচ্ছে ক্যাপকাটে যেমন মুভ টুলটা নাই, মুভ টুল এই মুভ টুলটা অন না করে আমি যদি এমনি এইভাবে যদি সরাতে যাই, যেগুলো আমি কাট করলাম, হ্যাঁ কাট করে এমনি সরানো যাবে না, নাকি মুভ টুলে ক্লিক করে আমাকে সরাতে হবে? এমনি সরানোর তো কোনো ওয়ে নাই আপনাকে। ওই নাই, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এমনি কিভাবে কিভাবে সরাবেন, আপনি তো এটা ধরতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ আপনি যদি চান যে এইটাকে ধরে আমি এটা পরে আনগ্রুপও করা যায়, এখানে ধরে এখন ধরেন এই দুইটা একসাথে নড়তেছে তাই না? এই দেখেন একসাথে, একটা হইছে কি, নিচেরটা হইছে কি বলেন তো, সাউন্ড। সাউন্ড হ্যাঁ নিচেরটা হচ্ছে আর সাউন্ড, উপরটা হচ্ছে ভিডিও। উপরটা হচ্ছে ভিডিও। এই দেখেন এখানে আবার কন্ট্রোল জেড চাপলে জায়গায় চলে যাবে। এই ধরেন আপনার এটা দিয়ে কাটাকাটি করছেন অনেক ইচ্ছা মতো, এটা দিয়ে কাটছেন। হ্যাঁ এখন আপনি চাচ্ছেন যে এই যে এগুলো যে কাটছেন, এখন এইটা তো সবকিছুর সাথে লিংক আছে, দেন একটা ধরলে দুইটা ধরে যায় তাই না? কারণ আপনি এভাবে ধরলেন, ধরার পরে এখন আপনার ধরেন এই যে এইগুলো দরকার নেই, সাউন্ডটা দরকার নেই, তখন কি করবেন, এই লিংকটা জাস্ট খুলে দেবেন, এই যে আনলিংক। এখন দেখেন একটা একটা ধরবে। আপনি চাইলে সাউন্ডটাকে ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে? এখন দেখেন আপনার শুধু ভিডিও আছে, কোনো সাউন্ড নেই। সাউন্ড নাই, ভিডিও আছে কিন্তু সাউন্ড নেই। সাউন্ড নাই। হ্যাঁ এই গেল, এইভাবে আপনি কাটাকাটি করতে পারেন। এখন এই যে সিলেকশন টুল, এই সিলেকশন আপনি সিলেকশন না করে আপনি কি নাড়াইতে পারবেন? না এখানে পসিবল না। আপনাকে সিলেকশন করতে হবে, তো এইটা হচ্ছে সেই সিলেকশন টুল। আপনি ধরেন এই যে ছোট টুকরা, এইটুক ধরেন ওই যে আমরা এই যে ভিডিওতে অনেক সময় ধরেন এই যে একটা কাশি দিলাম, এই কাশিটা তো এখানে রেকর্ড হয়ে গেছে। এখন এই যে রেকর্ডের ভিতরে এই কাশিটা থাকলে কি ভালো লাগবে? না ভালো লাগবে না। তো এই কাশিটাকে আপনাকে তুলে ফেলতে হবে অবশ্যই। তখন আপনি ধরেন এইটুক জায়গা সুন্দর করে আপনি কেটেও ফেলাই দিতে পারেন, বা ওই যে আপনি অ্যাঙ্কর পয়েন্ট দিয়া সুন্দর করে সাউন্ডটাকে নিচের দিকে নামাই দিলেন। হ্যাঁ তখন আর ওই সাউন্ডটা শোনা গেল না, ঠিক আছে? আবার এই যে এইটা দিয়ে এরকম পেন তুলে ধরেন চাপ দিয়ে সাউন্ডটাকে আপনি আস্তে করে নিচের দিকে দিলেন, মানে জিরো জিরো করে দিলেন, তখন তো এই সাউন্ডটা শোনা যাবে না, সাউন্ডটা শোনা যাবে না। হ্যাঁ হ্যাঁ আবার অনেক সময় দেখা যাচ্ছে দরকার নেই, কেটে ফেলাই দিই, একটু কেটেও ফেলাই দিতে পারেন এরকম। তো যে কারণে আপনার অবশ্যই সিলেকশন করতে হবে, ওই সিলেকশনের উপরে কাজ করতে হবে। তো এইরকম আপনি ধরেন এই যে এইটুকু যদি ডিলিট করেন, অবশ্যই এটা সিলেক্ট করতে হবে, তারপরে ডিলিট চাপতে হবে, তাই না? এই কারণে আপনার এই সিলেকশনটা অবশ্যই দরকার। অবশ্যই দরকার। হ্যাঁ এবং এইটা ধরেন আমার চাচ্ছেন যে না এই সিনটা আমি সবাই লাস্টে দেব, দেখেন লাস্টে দিলেন, আবার এইটাকে সামনে দিলেন, এই আগাই দিলেন। এখন এইখানে একটা কথা আছে, ধরেন একটা এই যে গ্যাপ, এই গ্যাপটা যদি আপনি ধরেন এইটাকে বাদ দিলেন, এটাকে উপরে তুলে দিলেন, হ্যাঁ এই যে বড়টা গ্যাপ পড়ে গেছে না, এই গ্যাপটাকে যদি আপনি কভার করতে চান, তখন তো আপনার এইটা ধরেন এই যে এখন ছোট আছে, পুরোটা মার্ক করে এদিকে টেনে দিলে হচ্ছে। হ্যাঁ এই যে দিলেন, যদি এইখানে
একবারে ধরেন এরকম 50টা থাকতো, তখন আপনার সমস্যা হতো না? এখন তো ধরেন আপনার এখানে কম আছে। হুম? হুম, যখন এইখানে ধরেন এইরকম আরো 100 প্রজেক্ট থাকবে আপনার, তখন হুম, আপনি কি এইভাবে সবকটা ধরে টানতে পারবেন? না। পারবেন না। তখন কি করবেন? এখানে একটা ক্লিক করবেন, ডান হুম, বাটনে করবেন রিপেল দিবেন। রিপেল হুম। ডিলিট। পিছনে যা থাকবে, কিন্তু ওইখানে ওই জায়গাটা ফাঁকা জায়গাটা মার্ক করে ডান বাটনে ক্লিক করে রিকল করলে হ্যাঁ, হ্যাঁ। রিপল ডিলিট, হ্যাঁ, রিপেল ডিলিট দিলেই দেখেন একবার পিছনে যদি 5000ও থাকে, সব সুন্দর একসাথে করে একটা এসে করে। মিশে যাবে। আর আপনি এটা দিয়ে দিতে পারবেন। হুম, দেখছেন? হুম? হুম, এইভাবে আপনি সুন্দর করে করতে পারবেন। মানে কাটাকাটি এইগুলো সবকিছু করা যাবে। হুম, তাহলে এইটার কাজ মোটামুটি আশা করি বুঝে গেছেন, তাই না? হুম, আবার দেখেন এটাকে নিচে নামবে না, এটাকে উপরে তুলতে পারবেন। হুম, উপরে কিভাবে তুলতে হবে হয়তো বুঝলেন এইভাবে। এখন দেখেন, মনে করেন আপনি এইটা এইখানে নিতে পারেন, এইটা হুম, এইখানে নিতে পারেন। হ্যাঁ? হুম, এরকম অনেকগুলো উপরে যদি মনে করেন যে আরো বেশি দরকার, আপনি এখানে আরেকটা ট্র্যাক করলেন। হ্যাঁ? এইটা নিয়ে আসলেন। এরপরে ধরেন আরো একটা দরকার, এখানে আরেকটা বানাইলেন, এখানে আরেকটা নিয়ে আসলেন। দেখছেন? কিন্তু হুম। এইটার নিচে আপনি একটা ভিডিও নামাইতে পারবেন না। নিচে তো আমার ওই যে অডিও। দেখো সাউন্ডের কাজ বা হ্যাঁ, কোনো হ্যাঁ। ইফেক্ট এই নিচের যে এই লেখা এই আছে, কাজগুলো। আপনার এই যে লেখা আছে দেখেন না? এই যে লেখা আছে অডিও 1, অডিও 2, অডিও হুম, 3, আবার ভিডিও, হ্যাঁ? ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3, ভিডিও 4, ভিডিও 5। মানে ভিডিও, এই যে লাইনটা না? হুম, এই লাইনটার উপরে সব থাকবে ভিডিও, আর এই লাইনটার নিচে থাকবে সব অডিও। ঠিক আছে? হুম, এখন আপনি উপরে নিচেও বসাইতে পারেন। উপরে ধরেন এরকম থাকলে উপরেরটা উপরে দেখা যাবে, তাই না? হুম, আপনার তো নিচেরটা দেখা যাবে না। এই কারণে আমরা সাধারণত এইভাবে রাখি। এইভাবে রাখি। এই। আর এইটার উপরে ধরেন একটা জিনিস লাগবে, তখন আমরা ধরেন এইখানে অল্প একটু জায়গা দিয়ে দিতে পারি। যে হুম, এইটার উপরে ছোট একটা থাকলে ওইটাই কর্নারে বা এই জায়গায় দেখা যাবে, তাই না? এই কারণে। অনেক সময় দেখা যায় না? যে একটা ভিডিও চলতেছে তার উপরে ছোট্ট একটা লোগো লাগাই দিছেন। হুম, যেমন ধরেন এই যে ধরেন এই ইমেজটাই লয়ে যাই বা এই লোগোটাই লয়ে যাই। ধরেন এই নিয়ে আসলাম। এটাকে টান দিয়ে এখানে ছেড়ে দিলাম। হুম? ছোট করে কর্নারে বসাই দিলেন। কর্নারে বসিয়ে দিলাম। এখন দেখেন এই যে ভিডিওটা চলতেছে, আর এই ওইটা যদি, আছে। হ্যাঁ, এটা যদি পুরোটা দিতে চাই তাহলে পুরোটা দিলাম। পুরোটাই থাকলো। আবার যদি চাই যে না এটা এইটুকুই যে শেষ হয়ে যাবে। দেখেন এইটার পরে যে আসছে, শেষ হয়ে গেছে। হুম, হ্যাঁ? তো এইটাই যে উপরে এরকম একটার পর একটা দিতে পারি। আর ভিডিও সাধারণত ছোট কোনো ভিডিও থাকলে এই পাশে একটু দেব। সেটা অন্য জিনিস। ধরেন এই ভিডিওটা হুম, এখানে ছোট থাকবে। এই। এখন এইটা ধরলেন। ধরে এই। এখন এটা আপনি ডাবল ক্লিক করলেন। তারপরে আপনি এটাকে ছোট করে এক কর্নারে ধরেন একটা ভিডিও চলতে থাকবে। এখন দেন হুম, উপরেও ভিডিও চলে, ওইখানে কর্নারেও ভিডিও চলতেছে, এখানেও চলতেছে। দেখছেন? এই দেখেন। হুম, বুঝতে পারছেন না? হুম, এই। আবার এটা রিপেল করে দিলাম। এই। এইভাবে আপনি সুন্দর করে, মানে আপনার লোগো এড করা, ভিডিও এড করা, সবকিছু এরকম উপরে যেটা উপরে রাখবেন, নিচেরটা যদি বড় থাকে উপরটা ছোট থাকে, তাহলে আপনার এটা দেখতে পাবেন। আর উপরটা যদি বড় হয় নিচেরটা যদি ছোট থাকে তো ঢাকা পড়ে যাবে। ঢাকা পড়ে যাবে তো। হ্যাঁ, এই কারণে উপরে রাখতে হবে। এই। এইভাবে আপনাকে করতে হবে। আরেকটা কি জানেন? ধরেন আমার এই যে লোগোটা আমার দরকার নাই। চোখটা বন্ধ করে দিবেন, দেখেন এই ভিডিওটা চলে গেছে। ভিডিওটার দরকার নাই, বন্ধ করে দিয়েছি, চলে গেছে। হুম, আবার ধরেন কি লোগোটা, কি বন্ধ করে দিলেন এটা? ওই যে উপরে? এই যে চোখটা না, এই যে ভিডিও, এই যে হ্যাঁ, ভিডিওটা, এই ভিডিওটা ধরেন আমার দরকার নাই ওখানে রাখার। হুম, হ্যাঁ? চোখটা বন্ধ করে দিলে ভিডিওটা চলে যাবে। ভিডিওটা চলে যায়। ও, আবার চোখটা খুলে দিলে ভিডিওটা আসবে। ঠিক আছে? হুম, ঠিক আছে? আবার ধরেন এই যে এটা, হ্যাঁ? এটা হচ্ছে আপনার পুরো এটা বন্ধ হয়ে যায়। মনে করেন ভিডিওর যেটা থাকে এটা বন্ধ থাকে। হুম, এরকম। আরেকটা আরেকটা হচ্ছে ধরেন এই যে এইটা, হুম? এই মানে এটা তো হচ্ছে আপনার লক। এই যে যেটা এটা হুম, লক। আর এটা তো লিখে দিছি আমি। এটা হচ্ছে হুম, আপনার লক। এই যেমন দেখেন এই যে এইটা
দাগ 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 পড়ে গেছে না, মানে এটা হুম। লক হয়েছে, এটা আপনি ধরতেই পারবেন না। কোনটা? এই যে তালা, যেটা লক দেখা যায় না, তালাটা হুম। খোলা আছে না, হুম। এই লেয়ার দেখেন, এই যে এটা যখনই আপনি হ্যাঁ। চাপ দেবেন পুরো এই জায়গাটা লক হয়ে গেছে, এই লেয়ারটা, মানে এই আচ্ছা। লেয়ারটা আপনি ধরতে পারবেন না, ঠিক আছে? ও, কোনো যত কথা সময় লক না খুলবো। যত সময়, অনেক সময় ডিস্টার্ব করে না, তখন অনেক হুম। লেয়ারের লক করে রেখে কাজ করতে হয়। আবার খুলে ও। দিবেন, আবার দেখেন এই যে হয়েছে। আবার ধরেন এই চোখটা বন্ধ করে দিবেন, দেন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে আপনি কোনো কিছু অফ করে রাখতে পারেন, অন করে রাখতে পারেন। আবার এই যে সাউন্ডে ধরেন একটা, এই যে এটা কি জানেন, এটা হচ্ছে একটা ভোকাল। হ্যাঁ, এই দেখেন কথা হুম। বলতেছি, ধরেন আমি এখন যে কথাগুলো বলবো না, এই ওইটা রেকর্ড কথাগুলো হবে। এই কথা কিন্তু রেকর্ড হচ্ছে, দেখছেন রেকর্ডিং। এই দেখেন আমি এটা জাস্ট অন করে দিয়ে কথা বলতে আমার সব রেকর্ড হচ্ছে এখানে। হুম। ক্লিয়ার? হুম। ওকে। এখন ধরেন এই দেখছেন এটা রেকর্ডিং অলরেডি হয়ে গেছে। হুম। হুম, দেখেন। দেখেন। এখানে রেকর্ড হয়েছে, বাট আমাদের হয়তো ধরেন আমি এখন যে কথাগুলো বলবো না, ওইটা নিচে আনা যাবে না? কোনটা? এই দেখছেন এই যে রেকর্ড তো এই যে হয়েছে, এটা এই যে একটু হুম। যে কথা বলছি দেখেন এইখানে রেকর্ড হয়ে গেছে। হুম। দেখেন ধরেন আমি এখন যে কথাগুলো বলবো না, দেখছেন এই ওইটা কথা রেকর্ড কিন্তু হবে। এই কথা কিন্তু রেকর্ড রেকর্ড হচ্ছে, হয়েছে। দেখছেন রেকর্ডিং, দেখছেন শোনা যায়? এই হুম। দেখেন আমি শোনা এটা যায়। জাস্ট অন করে দিয়ে কথা বলতেছি, আমার কথা সব রেকর্ড হচ্ছে এখানে। হুম। হ্যাঁ, ক্লিয়ার? আপনি যখন এডিট করবেন তখন যদি চান যে আমি এখানে বসে বসে কথা বলবো আর রেকর্ড হবে, ভিডিও দেখবো আর কথা বলবো। ওই যে অনেক সময় হয় না যে এগুলো কিছু কন্টেন্ট আমি বানাইছি ওটাতে আমি ভয়েস দিতে হবে, এটা হচ্ছে হ্যাঁ ওইটা। হ্যাঁ, আপনি দেখে দেখে ভয়েস দিতে পারবেন, হুম। কথা বলতে পারবেন এরকম। তাই এইটা হচ্ছে সেই ভয়েস দেওয়ার জন্য। আর এটা হুম। হচ্ছে মিউট করে রাখা যায়। হ্যাঁ, ধরেন সাউন্ডটা, মিউট করে রাখা হ্যাঁ যায়। আপনি এই যে এখানে চাপ দেবেন সাউন্ডটা মিউট হয়ে যাবে। হ্যাঁ, হুম। আপনি আর এই লেয়ারের যে সাউন্ড আছে এটা শুনতে পারবেন না এরকম। হুম। আর এখান দিলে সাউন্ড হবে। ওকে। আর আপনার এই যেটা তো বললাম, এই লগ বললাম, সবই তো বললাম। এগুলা মোটামুটি সবই বলা হয়ে গেছে যে কোনটার কি কাজ। এটা তো দেখলেই বোঝা যায়, চোখ, হুম। সাউন্ড, হ্যাঁ, ভয়েস, তারপরে এই যে লক। এটা আসলে কি, আপনি একটা সফটওয়্যার পারলে না, পরে ওই সব কিছু ওই একই মতো প্রায়। হ্যাঁ, হ্যাঁ, সব ওটা একই দেখছি মতো। যে ওই যে ওইটা ওই আপনার ক্যাপকাটের সাথে কিছুটা মিল আছে। হুম, কিছুটা। কিছুটা মিল আছে ওই আর কি। তো এই ধরেন এটা আমার দরকার, এটা আমি ডিলিট করে দেবো। ওকে, ইয়েস, চলে গেছে। তো এইভাবে আপনি আনতে পারবেন, আবার ডিলিট করতে পারবেন, এটা দরকার নেই, ডিলিট করে দেবো। ওকে, হুম। ইয়েস, দেখছেন ডিলিট হয়ে গেছে। এইভাবে আপনি সুন্দর করে করতে পারবেন। তো আমরা কি এখানে কি শিখলাম, যে আপনি কিভাবে কাটবেন আর হ্যাঁ, কিভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করবেন। কিভাবে ধরেন মুভ করাবেন এখান থেকে হুম। ওখান থেকে এরকম। আর হুম। এর পরেরটা আসি, এই যেটা এটা হচ্ছে ট্র্যাক। ট্র্যাক বলতে কি, ধরেন এইখানে মানে ধরেন, মুভির পরেরটা এটা ট্র্যাক। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন ট্র্যাক সিলেকশন, ঠিক আছে? এটা হচ্ছে মানে ফরওয়ার্ড সামনের দিকে যাবে, আর এটা হচ্ছে ব্যাগের দিকে আসবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এখন ধরেন এইখানে আপনার ধরেন 500 আছে, এরকম ছোট 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 একটা ধরেন সিনেমা এডিট করতেছে, এখানে হুম। ছোট ছোট সিকোয়েন্স এখানে 500 হুম। 400-500 আছে, তখন হুম। আপনি কেমনে করবেন? এই সবগুলোকে একটা একটা করে ধরা সম্ভব? না। হ্যাঁ, তখন দেখেন খালি এইখানে ধরে একটা চাপ দেন, সব সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? হুম। এই যে সিলেকশন না, এইটারই হ্যাঁ। সহজে এইটা করে দিচ্ছে। কারণ 500 আপনি ধরেন এইভাবে কি 1টা 2টা 3টা 500 ধরা সম্ভব? বা ধরা সম্ভব না। 500 এরকম টান দিয়ে আনা সম্ভব? সম্ভব না। আর এইটা দেখেন, এইটা দিয়ে ওই খালি আপনি ওইটাতে ক্লিক করে এটার উপর ডাবল ক্লিক করলে পুরাটা এইটার উপর নিয়ে জাস্ট এই কর্নারে একটা ক্লিক করবেন, সব ধরছে, দেখছেন?
আচ্ছা। এটা মানে যত ওইটা থাকবে টেনে এটার উপর একটা ক্লিক করলে হয়ে হ্যাঁ, যাবে। দেখেন মানে আপনি যেখান থেকে ধরবেন ওইভাবে না। ধরেন আপনি এইখান থেকে এদিকে ধরবেন। তখন আপনি এখানে যেয়ে এইখানে মানে যে বরাবর রাখবেন এইটা, এটার সামনে হুম। যা থাকবে সব সিলেক্ট হয়ে যাবে। ও আচ্ছা, আচ্ছা। পিছনেরগুলো কিন্তু হয় নাই। ঠিক আছে? আবার যদি আচ্ছা। চান যে এইখান থেকে ধরবেন, তাহলে এইখানে হুম। যেয়ে সব হয়ে গেছে না? হ্যাঁ, সব হয়ে গেছে। আবার ধরেন এইখানে যান, এইখান থেকে এই কটা ধরবেন। হুম, হয়েছে? হুম। এরকম। আবার ধরেন ব্যাক। এই যে এই পাশেরটা আসেন ব্যাক। এখান ব্যাক থেকে যান, একবারে ধরছে। একবারে ধরছে। হ্যাঁ, আবার এইখানে গিয়ে এইখানে যান, একবারে ধরছে। কত সহজ হয়ে গেছে না কাজ? ও, ও ওইখানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ২ টাই আছে। হ্যাঁ, হ্যাঁ। ব্যাক আছে, ফরওয়ার্ড আছে, সবই আছে। আপনি হুম, আপনার মতো করে করতে পারবেন। হুম? তাহলে অনেক সহজ হয়ে গেল কিন্তু দেখছেন? অনেক হুম, থাকলেও আপনি একবারে ধরতে পারতেছেন। হুম? তারপরে এই যে আপনাকে দেখাইছিলাম না যে রিপেল ডিলিট, হ্যাঁ? ধরেন এই এই যে এখানে গিয়ে এই যে তাই না? রিপল ডিলিট এই যে হয়ে গেছে। এই কাজটাই ধরেন এইখানে যান। এই যে রিপল এডিট টুলস, হ্যাঁ? ধরেন আমি এটাকে ডিলিট করে দিই। এই ও এই মুভ টুলের আরেকটা আছে, সেটা হচ্ছে দেখেন এই যে ধরেন কোনো কিছু এই যে কর্নারে যান। এই